আর এখানে কিন্তু ভিডিও করা একদমই মানা, এই জন্য লুকিয়ে লুকিয়ে বরের বুকের কাছে ভিডিওটা করে নিলাম। চলো কি নামের এখানে দুটো রেস্টুরেন্ট, আমরা ভুল করে ঢুকে গেছিলাম ইন্ডিয়ানে, বাট আমাদের খাবার ছিল চাইনিজ। ফার্স্ট জানুয়ারি। তো চলো আজকে হচ্ছে আমার দিনটা শুরু করছি, এখন হচ্ছে বাজে 12টা, আর এখন যাচ্ছে একটা নতুন, একদমই নতুন, তোমাদের কাছেও নতুন, আমার কাছেও নতুন। চলো নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো। তো বেরিয়ে তো পড়লাম, কিন্তু যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানে কি আদেও পৌঁছাতে পারবো? চলো তোমাদেরকে পৌঁছেই দেখাই আদেও পৌঁছাতে পারলাম কিনা। আমি এসে পৌঁছেও গেছি, আর এটা হচ্ছে কিছু বুঝতে পারছো দেখে, যারা গেছো অবভিয়াসলি দেখেই বুঝে গেছে এটা কোথায়, বাট এইটা দেখে ভাবছো যে কি আমি কিভাবে এখানে ভিডিও করছি, এত খতরনাক জায়গা। কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান রেস কোর্স, মানে হর্স রেস কোর্স। এখানে কিন্তু গিয়ে কেউ ভিডিও এইভাবে করতে পারে না। আর এই দেখো সব বই পড়ছে, দেখতে পাচ্ছ? এনারা কারা জানো? এনারা আহাম পাবলিকই। এনারা কিন্তু এখানে পয়সা লাগিয়ে রেস খেলতে এসছে, জুয়া যাকে বলে। আর সামনে দেখছো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে এখান থেকেই। আর এই দেখো এখানে রেস কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মাঠটা এতটাই বড় যে এখান থেকে কিন্তু মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে দেখতে পেতাম না, যতক্ষণ না সামনে এসে দেখতে পাচ্ছি। আর পুরো গ্রাউন্ড ভর্তি লোক, দেখেছো? সামনে পিছনে সব দিকে লোক বসে আছে। আর এই দেখো আমার বর, আর এই যে ছুটতে এসে আমাকে বকা দিল, বললো এখানে জানিস যদি এখানে ভিডিও করছিস কেউ যদি ফোনটা নিয়ে নেয় প্রায় 10,000 টাকা কিন্তু তোর থেকে নেবে জরিমানা হিসেবে। বাট আমি কি কথা শোনার লোক বলো তো? এইদিকে দেখো, আমি এটাও তোমাদের দেখাই, এখানে কিন্তু চলছে লাইনে টিকিট কাটা। তো চলো আমাদের হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে, তো টিকিটটা তোমাদের দেখালাম। মানে টিকিট নেই, এটা হচ্ছে ওই বাজি খেলার জন্য হয় না, আমরা কেটেছি হচ্ছে 60 করে 120 টাকা। তো চলো এখনও কিন্তু রেস শুরু হয় দুটোর দিক থেকে, মানে ওই দুটোর দিক থেকে শুরু হবে। তো শুরু হলো তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এখানে কিন্তু ভিডিও করা একদমই মানা, এই জন্য লুকিয়ে লুকিয়ে বরের বুকের কাছে ভিডিওটা করে নিলাম। চলো এখানে শুধু তুমি বাজি লাগানোর জন্য টিকিট কাটবে তা না, এখানে ঢোকার জন্য তোমাকে টিকিট কাটতে হবে পার পার্সন 50 টাকা করে। তো ঢুকে প্রথমে তারপরে দেখো আমি চলে গেলাম হচ্ছে সামনের দিকে। পিছনে কিন্তু বসার জায়গাও ছিল আমার, না সেখান দিয়ে ঠিক মজা লাগছিল, মনে হচ্ছিল সামনে দিয়ে দেখবো ঘোড়া। এই দেখো এখানে স্টার্ট হচ্ছে, এখন 2টো বাজে, এখন কিন্তু এই যে ঘোড়ার দিকগুলো সব স্টার্ট হচ্ছে সব। কিন্তু এখান থেকে এই গেটটা খুললেই দেখতে পাচ্ছ, এই গেটটা খুললেই কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে, গেটটা খুললেই ঘোড়াগুলো কিন্তু স্টার্ট নেবে, মানে দৌড়ানো শুরু করবে। আর ওই দেখো ঘোড়া ছুটতে লেগেছে, লোকের চিৎকার দেখে নাও খালি। চিৎকার করবে নাই বা কেন বলো তো? লোকে হাজার হাজার লাখ লাখ টাকা লাগিয়ে রেখেছে। এটা ছিল প্রথম রেস, আর এটা হচ্ছে দ্বিতীয় রেস। কিন্তু আমরা যদিও অত টাকা লাগাইনি, কিন্তু কিছু লাগিয়েছিলাম, কিন্তু ওই জিতলেই না ভীষণ আনন্দ লাগে। তো আমরাও জিতেছিলাম, 2 রাউন্ডই জিতেছিলাম, যে ঘোড়ার উইনে খেলেছিলাম তাই জিতেছিলাম। তো চলো এইবার এখান দিয়ে বেরিয়ে যাই। তো চলো এইবারে হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি। হয়তো অন্ধকার কেন, যাই হোক অন্ধকার। তো চলো আমরা বাড়ি এসে গেছি, দেখো সিঁড়ি দিয়ে উঠছি, উঠে এইবারে করবো হচ্ছে লাঞ্চ করে আমরা আবারও আজকে একটা জায়গায় ঘুরতে যাবো। এবার লাঞ্চটাতে একটা স্পেশাল ব্যাপার আছে, তার জন্যই কিন্তু ভিডিওটা স্টার্ট করা। তো চলো এবার লাঞ্চটা তোমাদের দেখা। তো চলো আজকে কি স্পেশাল সেটা তোমাদের দেখাচ্ছি। মানে এই আমি জুতো ভুলে যেন মন্দিরে ঢুকতে ভুলেই গেছি। তো চলো, এই যে আমাদের এটা হচ্ছে পিকনিকের জায়গা হয়েছে ছাদের মধ্যে। এখন হচ্ছে রান্না বান্না করা হয়ে গেছে, রান্না বান্না ঘরেই করা হয়ে গেছে, সেইগুলোই তুলে নিয়ে এসে আমরা ছাদে এসে খাবো, মানে যতজন আছি তারা মিলে খাবো। তো এখানে কি কি রান্না হয়েছে আগে চলো তোমাদের দেখাই, নিয়ে আসো। এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে মূলো শাক ভাজা, আর এইদিকে হয়েছে হচ্ছে তোমার
বেগুন ভাজা, আর হয়েছে ডাল, আর হয়েছে এদিকে দেখাও চিংড়ি মাছ, আর আরো মায়েদের মাছ আছে, চিংড়ি মাছ ভাপা। এই হচ্ছে আমাদের মেনু। বাট একটা মেনু আছে, সেটা হচ্ছে আমরা খাই না, তো যারা ওই চিংড়ি মাছটা খায় না তাদের জন্য আছে, সেটা হচ্ছে রুই মাছের ঝোল পাতলা। তো চলে এইবারে হচ্ছে ভাতগুলো বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে আর এখানে হচ্ছে সব থালা রেডি হয়ে গেছে, তারপরে খাওয়ার সময় দেখাচ্ছি। চলো এই যে আমি খাওয়া শুরু করছি। এখানে হচ্ছে লাউ শাক দিয়ে প্রথমে শুরু করছি। ফুলকপি বড়াটা চল এবার খেয়ে নি। লাঞ্চ সেরে ঘুম দিয়ে তারপর বেরিয়ে পড়লাম আবার ঘুরতে, কারণ আজকে ঘরে থাকা একেবারেই মানা। তো চলো, আজ তো দেখলে তো লাঞ্চটা আমরা কোথায় করলাম, ছাদে করলাম। তো এখন চলে এসেছি হচ্ছে আমরা একটু শপিং করতে 1 জানুয়ারিতে, আর শপিং করে আমরা হচ্ছে যাব ডিনার করতে। তো ডিনারটা কোথায় করছি সেটা দেখতে থাকো। শপিং করতে কোথায় চলে এসেছি তোমরা তো বুঝেই গেছো, স্পেন্সারে এসেছিলাম। আর এখানে উপরে রয়েছে জামা কাপড়, নিচে রয়েছে গ্রসারি। চলো জামা কাপড় তো কেনা হলো। কে এই টুপিটা আমার হবে? বলো আমি কি ভুল কথা কিছু বললাম যে এই ছোট্ট টুপিটা কি আমার হয়? ঠিক সময় মনে হয় আমাদের বাচ্চা হয়ে গেলে বাচ্চার এই টুপিটা হয়ে যেত, তাই না? তো চলো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে গ্রসারি মার্কেটে। আর এইখান দিয়ে প্রথমেই নিয়ে নিয়েছিলাম দেখো একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, এই যে গুড়ের রসগোল্লা বিকানির, হেভি খেতে হবে কিন্তু। চলো বাড়ি গিয়ে খাই, তখন তোমাদেরকে রিভিউ দেখাবো। আর এখন তারপরেই চলেছিলাম এই যে ফ্রোজেন মাছগুলো দেখতে। আমার শ্বশুরমশাই যেখানেই যায় আগে যে কোনো মার্কেটে ঢুকেই মাছ মাংসটা আগেই দেখে। আরে কিন্তু আমার এই ফ্রোজেন ব্যাপারটা একদমই পছন্দ হয় না। শুটকি তুমি তো বাঙালি, শুটকি খাও না, তাহলে তুমি বাঙালি না। ব্যাস শুটকি করেছে, শুটকি আর কোনো শুটকি নেবে না। শুটকির গল্প শেষ করে চলে এলাম হচ্ছে সেই রেস্টুরেন্টে যেখানে বলেছিলাম আমরা আজকে ডিনার করব, সেটা হচ্ছে মির্চি মশালা। এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম এসেছি, আর এটা হচ্ছে চাইনিজ। বাট আমরা একটা ভুল করেছি, সেটা আগে ভিতরে যা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই, দেন বলছি আমরা কি ভুলটা করেছিলাম এই রেস্টুরেন্টে গিয়ে। তো দেখো এইটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা এতটা সুন্দর করে সাজানো, আমি তো ভাবতেও পারিনি যে এত সুন্দর রেস্টুরেন্টও হয়। আর যেহেতু এটা বাঙালি স্টাইলে, তাই জন্য দেখো ট্যাক্সি ফ্যাক্সি থেকে শুরু করে কিন্তু একটা বিশাল ব্যাপার। আর এই যে ট্যাক্সির মধ্যে রয়েছে দেখো পুরো সরঞ্জাম, টিস্যু থেকে শুরু করে জাগ টাক সব কিছু রেখেছে, এটাকে ইউজও করছে। আমি ভেবেছিলাম শুধু সাজানোর জন্য হয়তো এটা রয়েছে। আর এই দেখো ট্যাক্সির নিচে রয়েছে আরও একটা রেস্টুরেন্ট, আর এই পুরোটাই কিন্তু একটা বাঙালি রেস্টুরেন্ট। বাঙালি শুধু বলা চলে না, এটা অনেকটা পাঞ্জাবি স্টাইলের রেস্টুরেন্ট। তো দেখো আমরা বসেছিলাম এই সাইডটাতে, আর এইখানে দেখো আমাদের পিছনে কিন্তু অনিল কাপুর থেকে শুরু করে সবারই মোটামুটি ছবি দেওয়া আছে, সব ঠেলা গাড়ি নিয়ে বসে আছে। আর আমরা দেখো এখানে প্রথমেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে স্টার্টার, আর স্টার্টারে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন হরিয়ালি। তো চিকেন হরিয়ালিতে দেখো আমি নিয়েছিলাম 1 পিস, আর সবাইকে 1 পিস 2 পিস করে আমরা প্রথমে স্টার্টারটা খেলাম। আর যেটা আমাদের ভুল হয়েছিল চলো এবার তোমাদের দেখাই, বাট এটা বলা হলো না যে এখানে রান্না কিন্তু ভীষণ ভালো। তোমরাও কিন্তু এখানে গিয়ে ট্রাই করতে পারো। বাঙালিটা ভীষণ ভালো ছিল, চাইনিজটা বেশ ওই মোটামুটি টাইপের। কি নামের এখানে দুটো রেস্টুরেন্ট, আমরা ভুল করে ঢুকে গেছিলাম ইন্ডিয়ানে, বাট আমাদের খাওয়ার ছিল চাইনিজ। তো আমরা ইন্ডিয়ানে খেলাম স্টার্টার। তো চলো এবার চাইনিজটা কোথায় নিয়ে যাবে, চাইনিজ চলো দেখা। চলো এবার স্টার্টারটা খাওয়া শেষ হয়ে গেছে, এবারে চলো আমরা যাই হচ্ছে মেন কোর্স। দেখো যেহেতু এটা বাঙালি স্টাইল আর ধাবা স্টাইল একসাথে ছিল, তো এখানে কিন্তু অ্যালকোহলেরও ব্যবস্থা ছিল। তো এটা ছিল হচ্ছে বার কাম রেস্টুরেন্ট, এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যালকোহলও ট্রাই করতে পারো। যেমন আমাদের পাশের টেবিলেই কিন্তু অ্যালকোহলের ব্যবস্থা ছিল, বাট আমরা তো আর খাবো না, তো চলে গেলাম চাইনিজে। দেখো আমরা ওখানে আর বসতে পারলাম না, যেহেতু আমরা চাইনিজ খাবো, আমরা হচ্ছে বাঙালি স্টাইল খাবো না, তাই জন্য দেখো আমাদের ঠিক পাশের রেস্টুরেন্ট, এই যে একই রেস্টুরেন্ট একই নাম, বাট এই পাশেরটা হচ্ছে চাইনিজ আর এই পাশেরটা হচ্ছে আবার একটা স্টার্টার খেয়ে অন্য রেস্টুরেন্টে ঢুকতে হচ্ছে। এই
এইটা হলো হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। এটা দেখো, এটাও কিন্তু বেশ সুন্দর, পুরো চাইনিজ মনে হচ্ছে, তার মধ্যে ক্রিসমাস। কিন্তু ঢুকতেই দেখো পুরো মাথার মধ্যে ঠেকে যাচ্ছে, এতটাই নিচু রেস্টুরেন্টটা। আর পাশে দেখো একবারে বার কাউন্টার কিন্তু দেখাই যাচ্ছে, বাঙালি স্টাইলটার কিন্তু বার কাউন্টার দেখা যাচ্ছিল না, বাট মদ ছিল। আর এখানে দেখো তোমার খাবারের সামনেই হচ্ছে বার কাউন্টার, মানে তুমি বার কাউন্টারে গিয়ে বসেও কিন্তু ড্রিঙ্কটা করতে পারো। আবার তুমি যদি বলো যে খাবারের জায়গায় তোমাকে ড্রিঙ্কটা সার্ভ করে দেবে, সেটাও কিন্তু তোমাদের সাথে করবে। তো চলো আমরা এবার খাওয়াটা শুরু করি। তার আগে চলো একটু বার কাউন্টারের সামনে যখন এসেছে একটু ছবি তো তুলতে পারি, খাই আর না খাই, তাই না? এই শখটুকু তো পূরণ করতেই পারি। তো তারপরে চলো চলে গেলাম হচ্ছে খেতে। এইবার হচ্ছে মেন কোর্স, যেহেতু আমরা স্টার্টারটা ওই বেঙ্গলি রেস্টুরেন্টে খেয়ে এসেছি, তারপরে আমরা মেন কোর্সে কী কী নিলাম সেটা চলো তোমাদের দেখাই। তো দেখো এখানে প্রথমে নিয়েছিলাম চাউমিন, আর সাথে ছিল হচ্ছে ফিশের একটা কিছু চিকেনটার নাম আরেকবার বলো, চিকেনটার নাম আরেকবার বলো। চিকেন চেংটি, এই যে চিকেন চেংটি। ভাবো তো দেখি কি অদ্ভুত অদ্ভুত নাম, চিকেন চেংটি, মানে অদ্ভুত অদ্ভুত নাম দিয়েছে এখানে। ওই চেংটি লেংটির মতোই খেতেও ছিল, কিন্তু বেশ মোটামুটি ভালোই ছিল। আর যেটা ফিশের আইটেম ছিল ওটা তো আমাদের বলা শেষ করা হলো না, ওটা ছিল পুরো ওয়াইন দিয়ে তৈরি, বেশ ভালো খেতে ছিল, ভাবাই যায়নি। ডেজার্টটার কি নাম? কি দার্শনদারি গুণবিচারি? ওটা কেমন খেতে, খাঁজার মতো না? কি তো চলো, খাওয়া শেষ হয়ে গেছে, আর আজকের মতো ব্লগ এখানে শেষ হয়ে গেছে।